আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আপনারা এসএসসি, এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, ক্যান্টনমেন্টের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তাহলে আপনারা সবাই আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এটা 11 জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি, ঢাকা সেনানিবাস ঢাকা থেকে। এখানে আপনার প্রথম দিকে এখানে আপনার আবেদন শুরু কবে এবং শেষ কবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার আবেদন শুরু হবে, এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের শেষ তারিখ হলো 20 আগস্ট 2023। প্রার্থীকে অবশ্যই কিন্তু আপনারা 20 আগস্টের মধ্যে কিন্তু আপনারা সবাই আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য এখানে আপনারা এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আপনারা আবেদন ফর্মটা পূরণ করে অনলাইনে আবেদন সংক্রান্ত বিস্তারিত এখানে দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন দেখি এখানে কথা না বলে আপনারা কি কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে মোট কিন্তু আপনার 27 জন লোক নেওয়া হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন তা নিয়ে আলোচনা করবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর আওতাধীন ক্যান্টনমেন্ট বোর্ড ও বোর্ড পরিচালিত হাসপাতাল সমূহ বিভিন্ন ক্যাটাগরিতে এখানে নিম্ন পরিণত এখানে শূন্য পদে নিয়োগের জন্য নির্ধারিত যোগ্য সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালটেন্ট, এখানে মেডিসিন বিশেষজ্ঞ এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনাদের 25,500 টাকা থেকে 66,010 টাকা এখানে বেতন স্কেল ধরা হবে এবং এখানে আপনার ষষ্ঠতম গ্রেডে এবং এখানে আপনার যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এমবিবিএস পাস অথবা এমবিবিএস কৃতিত্ব শিক্ষিত সমমানের সে শিক্ষা যোগ্যতা ও বিএমডিসি থেকে নিবন্ধন হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে জুনিয়র কনসালটেন্ট, এখন আপনার সার্জারি নিবে, এখানে সার্জারি বিশেষজ্ঞ এখানে একজন লোক নেবে এখানে আপনার ষষ্ঠতম গ্রেডে। তারপর এখানে জুনিয়র কনসালটেন্ট, এখানে পেডিয়ার্ট এখানে একজন লোক নেবে, এখানে আপনাদের 25,500 টাকা থেকে 67,010 টাকা এখানে ষষ্ঠতম গ্রেডে। এখানে আপনার সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। তারপর এখানে জুনিয়র কনসালটেন্ট, এখানে অ্যানেস্থেসিয়াতে নিবে একজন, এখানে আপনার ষষ্ঠতম গ্রেডে। তারপর এখানে নেবে জুনিয়র কনসালটেন্ট, এখানে রেডিওলজি এবং ইমেজিং এখানে আপনাদের একজন লোক নেবে। এখানে আপনাদের 35,500 টাকা থেকে 67,010 টাকা বেতন স্কেল দেওয়া হবে, এটা ষষ্ঠতম গ্রেডে। তারপর এখানে ডেল্টা সার্জন, তারপরে মেডিকেল অফিসার, সহকারী প্রোগ্রামার, তারপর সিনিয়র নার্স স্টাফ এখানে আপনি নেওয়া হবে। এখানে সিনিয়র নার্স স্টাফ কিন্তু 10 জন লোক নেওয়া হবে, এখানে 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা এখানে বিএসসি ইন নার্সিং ডিগ্রি, বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলিং রেজিস্ট্রেশন হতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে উপসহকারী প্রকৌশলী সিভিল, এখানে একজন লোক হবে, এটা 10তম গ্রেডে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিলদারি ডিগ্রিদারি হতে হবে, তাহলে কিন্তু আমরা সবাই আবেদন করতে পারবেন। তারপর এখানে কনজারভেন্সি অফিসার, এখানে 2 জন লোক হবে, এটা 10তম গ্রেডে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হলো কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সিভিল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন হতে হবে, তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনারা সরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন ক্যান্টনমেন্টের আওতাধীন। এখানে আপনার আবেদনের শেষ তারিখ 20 আগস্ট 2023 সাল পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনার 18 থেকে 30 বছর যারা আছেন সবাই আবেদন করতে পারবেন। পুরুষ ও মহিলা উভয় প্রার্থী কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে 1 থেকে 6 নং বর্ণিত জন্য এখানে কিন্তু আপনার 40 বছর পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এবং এখানে আপনার আবেদন করার জন্য কত টাকা ফি পড়বে এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে পিডিএফ ফেলে দিয়ে রাখবো এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস থেকে এখানে আপনার আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্কুল থেকে। এখানে আপনার সহকারী শিক্ষক নিবে, বাংলাতে 10 জন নিবে এবং এখানে আপনার 10তম গ্রেডে। তারপর এখানে সহকারী শিক্ষক ইংরেজিতে নিবে 10 জন এবং সহকারী শিক্ষক এখানে শারীরিক শিক্ষা নিবে 2 জন, জুনিয়র শিক্ষক নিবে 3 জন, জুনিয়র শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা নিবে 4 জন এবং জুনিয়র শিক্ষক মোট 35 জন লোক নেওয়া হবে এবং এখানে মোট কিন্তু আপনার 64 জন লোক নেওয়া হবে। এখানে এগুলো কিন্তু সবগুলো আপনার 10তম 11তম গ্রেডে এবং আপনার ন্যূনতম জিপিএ 2.50 হলে কিন্তু আপনার সবাই আবেদন করতে পারবেন।
এবং এটাও কিন্তু আপনার 31শে জুলাই পর্যন্ত কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। আর এবং এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এই ওয়েবসাইটে যেয়ে কিন্তু আবেদন ফর্মটা ডাউনলোড করে পূরণ করে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের আবেদন ফর্ম এবং এখানে এসএসসি, এইচএসসি সমান 2.50 হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন। আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।